পাবে। ওই 7 প্রকারের মানুষ থেকে প্রথম প্রকারের যিনি মানুষ, ওনার নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। যে ব্যক্তি সমাজের মধ্যে বড় একজন লিডার ছিল, ওই ব্যক্তির শাসন আমলের মধ্যে কোনো মানুষ না খেয়ে মারা যায় নাই। কোনো মানুষ যদি তার কাছে বিচার নিয়ে আসতো, ওই ব্যক্তি সুন্দরভাবে বিচার কাজ পরিচালনা করত। কোনো মানুষ যখন কোন একটি খাবারের অভাবে পড়ে, ওই ব্যক্তি শাসকের কাছে আসতো, ওই শাসক তার খাবারের অভাব মিটাইতে পারতো, জনগণের কাজ বুঝিয়ে দিতে পারতো। যখন সরকারি মাল তার কাছে আসবে, ওই সরকারি মাল সে জনগণের কাছে বুঝিয়ে দিবে, গরিবের কাছে বুঝিয়ে দিবে, যারা হকদার তাদের কাছে বুঝিয়ে দিবে। ওই রকম ন্যায়পরায়ণ শাসক, ওই রকম ন্যায়পরায়ণ মন্ত্রী, ওই রকম ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, সেই যদি ন্যায়পরায়ণ ভাবে তার রাষ্ট্রপতির দায়িত্ব সে বন্টন করে, সে পালন করে, প্রধানমন্ত্রীর দায়িত্ব সে পালন করে, আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানের মধ্যে আরশের নিচে তাকে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় নাম্বার, ওয়াশাবুনাশা বিইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যক্তি কারা? 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই যুবক, যে যুবক অবস্থার মধ্যে তার জীবনকে সে পরিচালনা করে নামাজের মাধ্যমে, তার জীবনকে সে পরিচালনা করে রোজার মাধ্যমে, তার জীবনকে সে পরিচালনা করে ইবাদতের মাধ্যমে। যৌবন বয়সের মধ্যে সেই ব্যক্তি যদি ইবাদতের মাধ্যমে তার যৌবন বয়স সে পার করে, ইবাদতের মাধ্যমে সে যদি তার যৌবন বয়স সে অতিবাহিত করে, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানের মধ্যে তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর তৃতীয় নাম্বার ব্যক্তি কারা? আমার নবীজি বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি। আজকে হচ্ছে জুমাবার, যখন মসজিদের মিম্বর থেকে আপনার আমার খানার মধ্যে যখন আযানের ধ্বনি যায়, আপনাকে আমাকে আর ঘরের মধ্যে বসে থাকতে দেয় নাই, ঠিক কিনা? যখন জুমার দিন আসে, একজন পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান, যার অন্তর সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক থাকবে, যার অন্তর সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে তাআল্লুক থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচের মধ্যে ছায়া দান করবেন। যে ব্যক্তি সব সময় নিজের অন্তরকে মসজিদের সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তি, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সেই সারা দিন অপেক্ষা করে কখন জোহর রক্ত হবে, জোহর রক্ত হবে, মসজিদের মধ্যে আসবো। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করে কখন আসর ওয়াক্ত হবে, আসর ওয়াক্ত হবে, ওই আসর ওয়াক্তের অপেক্ষার মধ্যে থাকে। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে মাগরিবের ওয়াক্ত কখন হবে সেই অপেক্ষা করে। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে ইশারার ওয়াক্ত কখন হবে, মসজিদের মধ্যে কখন আসবে, এরকম অপেক্ষা করে। যে ব্যক্তি ইশারার নামাজ পড়ে রাতে ঘুমানোর পরে কখন ফজরের আযান দিবে, মসজিদের মধ্যে কখন যাব, এরকম সব সময় মসজিদের সাথে সম্পর্ক রাখে। আমার নবীজি বলেছেন হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আমার